এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। আগুন ধরিয়ে দেওয়া হয় সড়কের ছাউনিতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। দীপু শিকদারের রিপোর্ট। ৩ দফা দাবিতে সকাল ১০টার দিকে নিরাপত্তা বলয় ছাড়িয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন শত শত জুলাই যোদ্ধা। পুলিশের আলটিমেটাম উপেক্ষা করে সেখানে অবস্থান করতে থাকলে এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় সবাই একযোগে বাইরে বের হয়ে আসেন। সে সময় মৃদু লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন। যে তারা এখন করবে না, তারা এটা পেশ করলো, পরবর্তী সিগনেচারের পরে এটা অ্যাড করবে। এই জুলাই সনদের নাম নাই, তাদের সুরক্ষার কোনো আইন এখানে পাস করা নাই। বাইরে বের হয়ে বিক্ষুব্ধরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হয়। তাদের লক্ষ্য করে ছুটতে থাকে ইট পাটকেল, ভাঙচুর চালায় যানবাহনে। এ সময় তাদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। পরে জুলাই যোদ্ধারা ভাগ হয়ে খামারবাড়ি ও ধানমন্ডি এলাকার দিকে যায়। এ সময় অনুষ্ঠানের জন্য বসানো দুটি অস্থায়ী ছাউনিতে আগুন ধরিয়ে দেয় তারা। তখন জুলাই যোদ্ধারা পুলিশি হামলারও প্রতিবাদ জানায়। মাইকটা ঘোষণা করছে যে পুলিশ বাহিনী যারা আছেন সবাই লাঠিচার্জ করুন। আজকে আমাদেরকে ভুলে গেছে, আমার হাত পুরো ভেঙে গেছে। ওনারা সেনাবাহিনী পুলিশে দিয়ে হামলা করেছে। থেমে থেমে দুপুর ২:৩০ পর্যন্ত সংঘর্ষ চলার পর একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে তখনও সেনাবাহিনী আর পুলিশ সদস্যরা প্রধান সড়কে অবস্থানে ছিলেন। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।